আমরা ওয়াজ শুনতেছি আবার একসুপ ঘুমাইয়ে উঠছে। কথা তো আরেকটা মনে পড়ছে নাকি করে তামরে এবার আর ঘুমটা দীক্ষা কথাটা মনে পড়ছে। ওই প্রাইমারি স্কুলের যে আগে সারা ছিল যে তারা করতো কিন্তু মেহনত করতো, ফেস করতো, রৌন করতো, কাঁচামরিচ করতো, ধন্যা ফাতা লাগাইতো, গিরুস্তি টুরুস্তি করে গরু মরু দোয়াইয়া গাইটাই ধুয়ে এই দুধ দোয়াইয়া ঘাস মাস ধুইয়া গাইয়ে দিয়া এরপরে তারা স্কুলও যেত। স্কুলে গিয়ে ঘুমাই যাইতো টেবিলের উপরে। কিনা ঘুমাইছেন রে? টেবিলের উপরে এমনি ঘুমাইতো, ফরাত লাগাই দিয়ে হেবারা ঘুমাইতো। এর ভিতরে দিয়া সারে যে ঘুমায়, ইন্সপেক্টর সাহেব আইসে দাউদ খান গাড়াইছে, ইন্সপেক্টর আইসে বিটেশ্বর প্রাইমারি স্কুল। হঠাৎ করে আকস্মিক উনি কার কাছে শুনছে এই স্কুলে সব ঘুমায়। আচ্ছা আবার গিয়ে ধরতাম ফাললে সারে কেউ কিছু না কইয়া সিভিল বেসে আইয়া সেটা বিটেশ্বর প্রাইমারি স্কুলও ঢুকিয়া হেডমাস্টারের রুমও গেছে না, গেছে গা ক্লাসও গিয়া দিয়ে হেবারা ঘুমায়, মাথা হালাইয়া নাক ডাকতে আছে, ঘুমের লোকে ফলাফানে কেউ শয়তানি করতেছে, চোখ দিয়ে আঁকতে আছে, বুড়াইলে সব দেয়, এই শয়তানি চলতে আছে। ইন্সপেক্টর সব দরজাত কেরিয়ে সেটা গলা জড়াই দিয়েছে, স্যার স্যার স্যারে ফালতু উঠতে সেটা ইহাকে বলে ঘুম, ইহাকে বলে আরে কথা কথা ইহাকে বলে। ইন্সপেক্টর শব্দ করে চেঁচা গেলিছে, কিতারে ঘুমেতে ফালতু উঠতে কিতাগুলো ইহাকে বলে ঘুম। ইন্সপেক্টর সাহেব কই কি বললেন কথাটা বুঝলাম না। কয় স্যার মেধা কম, গ্রাম দেশের মানুষ দুধ ডিম খায় না, তাই তার ব্লেন নেই। আচ্ছা 5 দিন ধরে ঘুম কারে কই শিখাইতে আছে, কিন্তু এই বেহতাইরা ফলা পায় ঘুম কারে কইটা কইতে পারে না, এর লেগে যে ঘুমাইয়া প্র্যাকটিক্যাল শিখাইতে আছি ঘুম কারে কয়। স্যার আমরা এত কাঁচা সান না, আমরা একেবারে প্র্যাকটিক্যাল করে সব শিখাই দেই। ইন্সপেক্টর সাহেব কয় সারা উপজেলার ভিতরে উনি ফার্স্ট হয়েছে, উনি খুব ভালো স্যার, এবার মেডেল দেওয়া হবে ওনাকে। এবারে উঠতে সেটা কই ইহাকে বলে ঘুম। কইটা গেলেন মাহফিল আইয়া, ও মাহফিল ইটা করেন বাইক কিতা করেন কি আমিন বলো, জোরে বলেন আমিন। কথা মনে আসেনি? কোনটা কথা বুঝতা? নবীজি সাহায্য চাইতে সব আড়ালা কইতেন না, দেওয়ানে লাগবো, আপনি না দিয়া যাইতে পারবেন না। আল্লাহর নবী সাহায্য চাইলেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? নবীজি কয় সত্য আমি মেরাজও গেছি ভাইও, আমার এই 40 বছর 53 বছর 52 বছর এই যে 30 বছর আমি তোমার লগে চলছি, জীবনে আমার একটা মিছা কথা কইতে শুনছনি। তোমরা তো আমার আল আমিন কইছ, তোমরা তো আমার সাদেক কও, আমি সত্যবাদী, আমি বিশ্বাসী। আমি ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছি, এটা কোয়ার আমার ঠেহা কি? মসজিদে আকসাদ না গিয়া আমি মসজিদে আকসাদ গেছি, এটা আমি কয়াম কি হতাম? আমার দরকারটা কি তা কনের? আমি অবশ্যই গেছি। কাউ এটা কেমনে সম্ভব? যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, 60 দিনের রাস্তা তুমি কয়েক ঘন্টার ভিতরে আইসো গেছো কেমনে? আমি গেছি এটা আমি কইতাম ফারাম, আমারে বোরাকো কইরা নিছে, আমি সত্য করে দৌড়া বইছি, শোঁ করে একটা উড়াল দিয়া নিয়ে হালাইছে, আমি কিতা করতাম? কয় তুমি কি হেসায় গেছলা? কয় হ। এবার আবুলে আল জাহেল ডাক দিয়া কয় যে এই কথাটা আমার লগে কইছ, এই কথাটা কয়জন মানুষ ডাক দিয়া আনলে কইতা পারবানি? আপনার কথা আমার ক্লিয়ার বুঝতেছেন? যেই কথাটা হন কইলা যে তুমি কালকা রাইতে গেছো, শেষ রাইতে আবার আইয়া পড়ছো, এই কথাটা আমি হন কয়জন লোক দিয়া ডাক দিয়া আনাম বিটেশ্বর বাজারও দহলো, তুমি হন বও, আমি কয়জন 10-15 জন লোক ডাক দিয়া লই আই, সবার সামনে তুমি এই কথাটা কই। নবীজিকে হাসা কথা কয় বসে দেখি, আনেন কারে কারে আনবেন আনেন। আবু জেহেলে দৌড়াইয়া গিয়া পাহাড় উঠছে, পাহাড় না বললো সাফা। কি পাহাড়? সাফা পাহাড়ের উপরে উঠতে ডাক দিছে, ও আমার দেশের মানুষ কই দৌড় দিয়াইও, পয়েন্ট পাওয়া গেছে। তো নেতা ডাক দিছে, কর্মীর কি হুশ আছে? হেতারও তো নেতা মানতো, কর্মীও মানতো, কর্মী নেতা মানতো, আবার নেতা কর্মীরার লাগে আদর আছে। আমরা না নেতার আদর নাই, কর্মীরা হালাই দিয়ে হেলিকপ্টার দিয়ে শুন। ঠিক নেই?
আমার কর্মীদের কি উপায় হইব চিন্তা করছে না তো করছে রে এর লাগে আমি কইছিলাম দাদা কখনো ঘুরস তোরা আরে ঘুরস কখনো ঘুরবি ইসলামের লাগিয়া যেই নেতারা ফাঁসি কাটতে গেল কর্মীকে ভুলে না ইসলামী আন্দোলনের জন্য জীবন দাও কাউকে মন্ত্রী বানানোর জন্য মুসলমানের সন্তান জীবন দিতে পারে না ঠিক কিনা বলো আরেকবারে মন্ত্রী হইব না হইলে এমপি আমার কি হয়েছে আমার সমস্যা কি আমার মায় আমারে কেমনে ফেডল হইছে আমার মায় আমারে কেমনে জন্ম দিছে এটা আমার মায় না জানে হেবারাই কি জানবো হেবারে তো ফিডাফিডি লাগে যেটা হাজির উঠতে থাকে আর এগুল দিয়ে আছে হগিন্দি বেডির ফুট পড়ে যে গিতেছে ফুট কি জিনিস হগিন্দি বেডি বুঝছে হেবারাই বুঝছে না ঠিক কিনা হেবারার ফুটের তো দেশ হয় না তারা জায়গায় বিদেশ তো ফিডে আমরা তারা লাগাই দেয় আর আমরা এমন ব্যাক লইছি আমরা নিজেরা ফিডে লাশ হইতে আছে হেবাডার গাড়ির পতাকা উঠতে আছে আর হেবাডার ফুটে মালয়েশিয়া লন্ডন না হইলে গিয়া কানাডা না হইলে বিভিন্ন দেশের ভিতরে লেখাপড়া কর ঠিক কিনা কও আর আমরা বেহতানের দলে হাসানপুর কলেজ বাদ দিয়াতে মিছিল করেতে আর আরেকবার এমপি বানাইছি কি আরেকবার মন্ত্রী বানিয়ে তুই মিছিল করছিস কিন্তু তুই তোর এই যে হালাই দিয়ে আমরা যেগুলো কত মিছিল কিনা বইল কোন যে মিথ্যা কথা সব আল্লাহ যেন হেফাজত করে সবাই কবে কষ্ট হইতে আছে ওয়াজ কি উফরে পড়তে আছে দৈরা বইয়েন মাত্র শুরু হইতে আছে ওয়াজ কখনো গা কি তৈরি কখন পেত নবীজি কথা মনে আছে নি রে কর্মীরারে ডাক দিয়ান সাবু জেহেলে আন্য কই হুনো কি থাকো তোমরা মোহাম্মদের লোকে না কি তা কোন লাগবো সাল্লাল্লাহু কয় কি তা কয় হুনো মোহাম্মদ কও ওই যে কইসটা কতক্ষণ আগে আবার কও নবীজি গাও কথা তো এক কথা ভালো পারছি কেন কথা তো হেঁটে আমি হুবড়া করে উত্তরিছি আমার ঘুমেতে তুলে ঠান্ডা পানি উজু করাইয়া কাবা গটাটা হেন নিয়ে আসলে শীত করে হওয়াইয়াছিনা আইসিনাটা কিত্যা কলমটারে ধুইয়া ভিতরে দিয়ে আসি তারপরে বুড়া করিয়া আমার রয়ে গেছে গা ফিলিস্তিন তুমি অহন কহন কইছে এখন আপনার সামনে বইয়ে রইছি হুন্ডানি কথা হুন্ডানি তোমরা ভিতরে কাটা গেছো ফিলিস্তিন এক থেকে ভাই সাব আমি কালকে আইসি গতকালকে আমি আইসি কয়দিন লাগছে যাইতে 30 দিন আইতে লাগছে কয়দিন 30 দিন শুনলা তে আইতে যাইতে লাগে 60 দিন আর এবারে বিলে কালকা রাত্রে গিয়া কখন আমরা সামনে বিলে বইয়া রইছে কি তারে কইতা এরপরে বিলে তে নবী আমি নবী হইতাম পারি বেড়া তার শাসা দেহা পয়সা কম না বুদ্ধি জ্ঞান কম ফলামাইও তো মাসাল্লাহ সুইটা সেটাও তো বেশি দেহা পয়সাও তো বেশি বুঝ জ্ঞানও তো ভালো তোমরাও তো মানো এরপরে আমি নবী হই না মাঝে যে বাতি যায় নবী হইয়া বইয়া থাকে তো আর কি কইতাম দুঃখের কথা ভাই সাহেব আমরা দমকান গীত আপনি যেমন এবারে নবী মানেন না আমরাও তো এবারে নবী মানি না এবারে লয়ে বেশি পাগল হইছে এই আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ কয় না তাই যাও আবু বকর সিদ্দিককে ডাক দিল একবার গিয়া সে ডাক দিছে আবু বকর ভাই সাহেব জেহেল ভাই সাহেব আপনার ডাহে আবু বকর সিদ্দিক এসে ঢুকিয়া দেখে নবীজি বৈশা রয়েছে হেলান দিয়া চতুর্দিক দিয়া কাফের আবু বকর সিদ্দিক ঢুকিয়া সালাম দিছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ ও নবী খেয়াল করেন চিকন কথা নবী কিচ্ছু বলে নাই মেরাজ থেকে আসার পরে আবু বকরের এখনো নবীর সাথে দেখা হয় নাই আইসেই দেখে নবী কাবার কেনারে বসে রয়েছে সব কাফের ঘেরাও দিয়া রাখছে আবু বকর সিদ্দিকের মনটা বেশি ডরাই লাইছে আরে ও শিখবার দলের লোকে তো ঠিক নাই নবীর গাওয়া আটটা তুলছে নাকি কি বইতেন নিজের সব একখান হইছে আবু বকর সিদ্দিকের মনটা খারাপ নবীজির দিকে সালাম দিছে
দিয়া সেরা কয় নবী গো, ও নবী গত রাত্রে আপনি কইছিলেন। এই জায়গাটা সুবহানাল্লাহ হইছে, কীর্তন কত রাত্রে আপনি কই আসলেন? কোনো দেখা নাই, কোনো কথা নাই। ঢুইকে আবু বকর সিদ্দিক জিগা গত রাত্রে আপনি কই আসলেন? এখন কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আল্লাম দি সোডানের লেগে আবার দি সাক্ষী এনা দিতে আছে। আল্লাম দি সোডানের লাগিয়া ও আবু বকর হুনো তোমার মোহাম্মদে কি কয়? ছুটবো দূরের কথা যদি কিছু না হইলে সাক্ষী দিয়া লাইতে আছে। মোহাম্মদে কয় আমি আসলাম না, আবু বকর কয় দিছে ইয়া পাইছি না। সুবহানাল্লাহ কয় না? তো সাক্ষী এনা হইল। আমি যদি আইয়া কই জুয়েল কয়ো, জুয়েল কো, জুয়েল শুনেনি রে? হ্যাঁ আছে। তা আপনি কইবেন না আমি এখানো এবার বই জ্বালাইছি, উদাহরণ দিতেছি, চালাক মানুষ শিক্ষিত। জুয়েলকে আবার কোনো ডাক দিছে আত্মোলনের লেগে উদাহরণ দিতে আছে। আমি বিটেশ্বর বাজারে এরকম জুয়েল কইও, জুয়েলের ভিতরে কইছে আমি তো গত রাইতে হাসলাম, আর আমি আইয়া কইতাছি গত রাইতে আমি হেঁটে গেলাম জুয়েল যদি দেখলাম না। তো এটা কি বিরোধিতা হয়েছে না সাক্ষী হয়েছে? তো জুয়েলের কথা আমার কথা মিলছে। জুয়েলকে আমি আসলাম না, আর আমি যাইতে কইয়া গেছি আমি অনেক বিচারছি পাইছি না। নবীজি কয় আমি তো আসলাম না মেরাজ। আবু বকর কয় গত রাইতে আপনি অনেক জায়গা তালাশ করছি, আপনি কইয়া আসলেন? এখন কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আনলাম দি সোডানের লাগিয়া। মোহাম্মদে কয় আসিল না, আবু বকর কয় পাইছি না, সাক্ষী না হইল। কেমনে কিতা করন রে? এবার আবু জেহেল চালাক মানুষ কয় আবু বকর একটু শুনো, তোমরা মোহাম্মদে কিতা কইছো কদুর শুনো। কয় কও। কয় না আমি কইতাম না, মোহাম্মদে কব ক মোহাম্মদ আবু বকর আইসা বেটার শোনাই এই কথা না কও, আগে যে কইস না। নবীজি কও আমি কই আমি না দুইবার কইয়া লাইছি, আপনি কোন না আপনি কো। তা আবু জেহেল কত আমি কই তোমরা মোহাম্মদে তোমরা যে নবী মানো। এবার আয় কয় কালকার আইতে বিলে এবার আয় ফিলিস্তিন গেছে মসজিদে আকসা, তারপরে কইতো লইছিল 7 আসমান ফারুইয়া কিতাবিলে কিতাবিলে কিতাবিলে। সেইটা আমি শুনতামও চাইছি না। আকসারায় আমি শরীর কাপ দিয়া লাইছে, এটা কখনো এইটা আমি শুনতাম চাইছি না। আরো এবার কইতো চাইছিল, আমি এটি শুনছি না। এবার তোমারে জিগাই আবু বকর তোমার দোয়া হলফতার আছে, বুঝ জ্ঞান আছে, ফিলিস্তিন যাইতে কয়দিন লাগে? কয় 30 দিন। আইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় তোমরা নবী কিতা কইছো শুনছনি? কয় কিতা কইছে? কয় কালকার আইতে গেছে, অহন বিলে আমরা সামনে বইয়া রইছি। আবু বকর সিদ্দিক কয় এটা কি নবী কইছে না তুমি বানাইয়া বানাইয়া কও? আমি তো বানাইয়া কত কোথায় কই, এত কি পারিনি, এত কি আর আমি বানাইয়া কইতাম? এটা সবটা মোহাম্মদে কইছে। এবার আবু বকর সিদ্দিক নবীরে কিচ্ছু শিখায় না। আবার আবু জেহেলের লগে আবার আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয় যদি নবী বইলা থাকে অবশ্যই গেছে। তুমি এটা স্বীকার করো? এত বড় বড় কথা স্বীকার করছি, জীবনে কিচ্ছু বুঝে ধরছে না, শুনছি না, দেখছি না, কিন্তু নবীর কথা শুনে বিশ্বাস করে লাইছি। আমরা কি জীবনে আল্লাহ মানছিনি? 360 দেব দেবীর পূজা করছে মক্কার মানুষ। নবী যে কয় আল্লাহ মিলে আছে, আমরা কইছি আপনি যখন কইছেন তৈল অবশ্যই আছে, কারণ আপনি 40 বছরের জীবনে একটা মিছা কথা কইছেন না। তা আপনি সত্য কথা কইতেন না, কইব কারা? নবীজি কইছে পরকাল আছে, আমরা কইছি হ আছে। নবীজি কইছে জান্নাত আছে জাহান্নাম আছে, আমরা কইছি হ আছে। নবীজি কইছে ফেরেশতা আছে, আমরাও কইছি আছে। যেই নবীর সব কথা বিশ্বাস করলাম, এই নবী কইছে ফিলিস্তিন গেছে, এটা কি একটা কথা নিবেড়া? এটা নবী বুঝে ধরুক আর না ধরুক, কোনো সাক্ষী প্রমাণের দরকার নাই। নবী যখন কইছে গেছে, অবশ্যই গেছে। নবীজি বোয়া আছিল কাবাগরের লগে, আস্তে করে উঠতে গিয়ে আঞ্জা দিয়া ধরা হয়েছে আবু বকর। আবু বকরও কান্দে, নবীও কান্দে।
আবু বকরও কাঁদে, নবীও কাঁদে। নবীজি আবু বকর রে আঞ্জা দিয়ে ধইরা কয়, আবু বকর রে, ও আবু বকর, আজকে থেকে তুই শুধু আবু বকর না, তুই আবু বকর সিদ্দিক। মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, এটার নাম হইল ঈমান। এটার নাম ঈমান। যুক্তি বিচার নবী কইছে আবার কিসের যুক্তি? আল্লাহ কইছে আবার কিসের যুক্তি? কোরআন শরীফ আছে আবার যুক্তি কি? কিসের যুক্তি? যুক্তি হলো হইছে আল্লাহ কইছে আর কোনো কথা নাই, নবীজি কইছে কোনো কথা নাই। আমার বাপের বিরুদ্ধে যাও, আবার কি আসে? ঠিক কিনা কও? এটার নাম ইসলাম। কিরকম অসভ্য কাফেরটি দেখেন। এখন যখন এই কথা সব কথাবার্তা শেষ, এর ভিতরে একটা কাফের খেলিয়া কয়, ও তুমি কি হেসে গেছিল? নবীজি এটা দিয়ে আবার কথার জুতো উঠতে আছে, এটা না কথা হইল। কও গেছলানি? কহ গেছলাম। কয় যদি গিয়া থাকো, দেখেন কত বাট পারে অসভ্যের দলে। আগেও নবীজিরে জ্বালাইছে, এখনো বর্তমান জমানে আলে বলাবারে জ্বালায়। ঠিক কিনা কম? এক অসভ্য খেরিয়া কয় তুমি আসলে গেছলা? অবশ্যই গেছলাম। কয় তো যদি গিয়া থাকো তৈলে কছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা? যেটা একটা কথা হইল। আগামীকালকে যদি এবারের লোকে আমার দেখা হয় গরিফুর, আমি যদি এবারের জিগাই, কি নাম আপনার? আমি আব্দুল মালিক ভাইয়ের জিগা, মালিক ভাই গতকালকে যে আমি বিটেশ্বর বাজারও মাহফিলও গেলাম, আপনি আসতেননি। এবারে যদি আসলাম নি, কিন্তু আপনার লগে দিয়ে না বই, আপনার আমার শৈল কয়বার ধরলেন? আসলাম নি মানে কি? আমি না আপনার লগে দিয়া, আমি আসতেননি, হেসা কথা কর। হ্যাঁ আসতাম নি, কিন্তু আমি না লগে দিয়া বইয়া রইলাম। তা আমি যদি আপনার মালিক ভাই যদি আপনার থাইকা থাকেন তাহলে কনসেন্ট ফ্রেন্ড হলো বাস করে না। তারপরে এবারে কান আইসাইব না কানবো, এবার কিতা বেশি গেল হুজুরে, আমি কি ফ্রেন্ড হলো বাস করতাম গেছতাম। হ্যাঁ এবারে এটা কিতা কইল? তা আমি এবারে আইস দেওয়া রয়েছে, আমি কইবেন কেমনি গেলে না করতে। তারা এই কায়দাটার লাগিয়া নবীজিরে কয় মসজিদে আকসার ভিতরে দরজা করা জানালা করা কৌছেন। তো নবীজি যদি ওহন কয় আমি দরজা করা জানালা করা কেমনে কয়, আমি কি গুনছি, তখন হেতারা কবে গেলে না করতে। তুমি গেছো, তুমি বাটপানি করো জায়গা না হুজুবিল্লাহ কইতেন না, তুমি গেলে না কইতা। এই কথাটার কায়দার লাগিয়া নবীজির দিকে দরজা করা জানালা করা কি রকম অসিব্য। এটা উতাম করে সিহন জিংলা দিয়া ফটা 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 করে কয়টা কি সঞ্জাইতো পাওয়া যায় না তো, জায়গা মতো পাওয়া যায় না তো। জায়গা মতো পাওয়া গেলে রে দাউদকান্দি নদীর তলে হালাইয়া রে সুবা দিয়া যখন বুটবুটি চলাই যায় রে, তখন টের পাইবা কি দিন যাইতে আছে দুনিয়ার। পাখনা কথা কইতে কইতে তোমরা কলজা বেশি বড় হয়ে গেছে, ঠিক কিনা কও? তোমরা ইসলামের দুশ্মনী করতে করতে হেগুল দিয়া কলজা বাড়ি হয়ে গেছে গা, ঠিক কিনা কও? পাখনামের দিন সব সময় না। যে কথাটা কইতাম ইসলাম এখন দেখেন ওই যে কইতাম নবীজিরে বারবার আল্লাহ বিপদের তে উদ্ধার করে কইতাম যে কথা মনে আছে নিও। এই অহন যে গেল দরজা করা জানালা করে নবী কইব কেমনে? অহন কি বিপদ রাত পড়ছে? অহন যদি কয় জানি না কইব গেলে না, যদি কয় জানি তো কইব কয়টা কইব করতে। নবীজি কি গুন্নাইছে? খেলা কা কথা কয়টা দি খেলা কা আল্লাহ ভারি নিও। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল কই রে তুই? কাল্লা আমি দেখানো বইয়া রইছি। তারা দিয়ে আমার নবীর আটকাইলেছে বইয়া রইছি। কীর্তি তুই দৌড় দিয়ে গিয়ে নবীর উদ্ধারণা করবি। জিবরাইল আপনার অনুমতির লাগিয়া না বইয়া রইছে। আমি কি বেয়াদব নাকি? আপনি কথা না কইলে আমি কিছু করিনি। আপনি যে একবার কইলেন ইউসুফ নবীর কুলো লইতাম, আমি লইছি না। আমি দি বই আসলাম আপনার লগে দিয়া। ইউসুফ নবীর 10 ভাইয়ে মিল্লা কুয়াত ছাইড়া দিছে। আপনি দি ডাক দিয়া কইলেন তাড়াতাড়ি যা। ইউসুফ নবী পানিত ফললে কাপড় ভিজা যাইব গা। এই কুয়ার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে। আবার ইউসুফ নবীরে কামড় দিয়া লাইব। তাড়াতাড়ি যা। ইউসুফ নবীরে কুলল 10 ভাইয়ে মিল্লা ছাইড়া দিছে।
আর আল্লাহর লগে জিব্রাইলের কথা হইতে আছে, আইব কম্বালা আবার যদি দাউদকান্দি জ্যামো পড়ে। খেলা কা যখন ইউসুফ আল্লাহ কইছে, এই জিব্রাইল যাও আমার ইউসুফ নবীরে গিয়ে কুলো লও। জিব্রাইল মুসকে হাসি দিয়া কয়, টেনশন করেন না, আপনার ইউসুফ নবী আমার কুলেই আছে। আল্লাহ কয়, কাফেরের দলে যে আমার নবীর আটকাইলে লড়ে, এটা নিজে জিগাইল দরজা করা জানালা করা বইয়ের স্মৃতি। এখন জিব্রাইল আইয়া উড়াল দিয়া বইয়া রইছে নবীর লগে দিয়া। নবীজিরে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কারা জিব্রাইল আইছো? ও কান্দেন না, কইতেন আমার মাইন্ড কাছে কথা লাই দিছে। ইউসুফের দলে কয়, মসজিদ আকসার দরজা করা জানালা করা কইতাম। আপনি টেনশন করেন কি হতে, আপনি আমার ডাইনাতের ফাইলে না চাইবেন। নবীজি গাটটা কাজ করে ডাইনা তো চাইয়া দেখে মসজিদে আকসারে লইয়া জিব্রাইলে বইয়া রইছে। জিব্রাইল মসজিদে আকসারের হাতের তালখাত নিয়ে বইয়া রইছে। নবীজি জিগাই কি দানা জিগাইছিলাম, কই জিগাইছিলাম কাফের রানে জিগাই কিটা জিগাইছিলাম, কয় দরজা কয়টা জানালা কয়টা। জিব্রাইলে নবীর দিকে ধরে বইয়া রইছে। নবীজি গন্যা গন্যা কয় দরজা তোড়া, কয় জানালা কয়টা। আবার জিব্রাইলে এই মসজিদ আকসারের এমনি নবীর সামনে দিয়া ঘুরায়, উত্তর দিয়া কয়টা, পশ্চিম দিয়া কয়টা, দক্ষিণ দিয়া কয়টা, গোনা দিয়া কয়টা তোড়া। মুফাসসিরিনে কেরাম কয়, সেই দিন যদি কাফেরেরা জিগাইতো মসজিদ আকসার জানালার ভিতরে শিখ কয়টা, এটা আমার নবী নবী বইলা দেওয়ার ক্ষমতা ছিল। এই নবী আমরা নবী, এই নবী আমরা নবী। যেমন তেমন নবী মনে করছো? নবী দাসিন ডাক নবী। আমরা উম্মতে নইছি সব খারাসের দল। বিড়ির গন্ধে লগে দিয়ে আগুন যায়, তার বউ এবারে মিথ্যাতে আরেক তরফি আসেনি রে খাচ্ছ। কি বুঝলা ভাই? মুসলমান প্রত্যেক জায়গায় প্রতি বছর মুশতাক ফয়েজে আসার মতো আর সময় নাই। ইচ্ছা করলেও প্রতি বছর আর আসতে পারবো না। গতকালকে দিনের বেলা মাহফিল করছি সুনামগঞ্জ, রাতের বেলা এসে মাহফিল করছি বরপড়া, আজকে আবার বিটেশ্বর, আগামীকালকে আবার 2টা মাহফিল। ভাই সময় নাই মুশতাক ফয়েজির। একদিনে 5ই আগস্টের পরে একদিনে 6টা প্রোগ্রামও আমি করছি। বৈষম্য বিরোধী আন্দোলন, ডিসি সাহেবের লগে মিটিং, এসপি সাহেবের লগে প্রোগ্রাম, উপজেলা টিউনুর লগে প্রোগ্রাম। হেগুল দিয়ে হিন্দুরারে বাইরালায়, হিন্দু নেতারার লগে গিয়ে বৈঠক, মন্দির পাহারা দেওয়া। আর মাহফিল তো ঠিক আগের মতো আছে। কষ্ট 1 সেকেন্ড বৈশা থাকার মানুষ না মুশতাক ফয়েজি। আজ মনটা খারাপ হয়ে গেছে যখন এসে শুনলাম আনিসুর রহমান ইখতিয়ার ভাই আর ভাই আমার দাওয়াত দেওয়ার লাগে মানুষটা বড় পেরেশান। কই যেন ভরা তার মায়া ছিল রে ভাই, কই যেন বড় মায়া। মানুষটা চইলা গেল দুনিয়া থেকে। আজকে কোন দিন আমি চলে যাই, কোন দিন তুমি চলে যাও। আমার আদরের জুয়েল আমারে কই, হুজুর এই যুব সংঘ, যুব সমাজ আমরা চেষ্টা করতে আছি কুদুর কুদুর করণের লাগে, আপনি দোয়া করেন। আজকে 34 বছর হয়েছে, জানুয়ারি মাসের 1 তারিখ হয়েছে 34 বছর আমি মাহফিল করি। গত বছর কইছিলাম 33 বছর, এবার হয়েছে 34 বছর। 34টা বছর মুশতাক ফয়েজি কথা কয়, কথা কইতে কইতে একটা অভিজ্ঞতা হয়েছে রে ভাই। আজকে বিটেশ্বর মাহফিলে 4 গুল দিয়া 4টা মাহফিল, এরপরেও লোক জায়গা হয় না মাঠে। এটাই তো আশা পাওয়ার ছিলাম, এটা পাইছি। মানুষের ভালোবাসা আমি যে দূর পাইছি, এর দূর কোনো বক্তা বাংলাদেশে পায় নাই।
আমি অনেক ভালোবাসা পাইছি। আবার তোমাদের কাছে কই, এই 34 বছর মাহফিলের অভিজ্ঞতা, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল একটা লোক উঠে যাবে না, একটা লোক চলে যাবে না। সবাই মিলে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য, সবাই মিলে দোয়া করব নিজের জন্য। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই সমাজের ভিতরে আমাদের যৌথ কোনো সামাজিক কবরস্থান নাই। আমার কলজার টুকরা যুবকটি এটা উদ্যোগ নিছে, একটা সামাজিক কবরস্থান করতে চায়। আমি শূন্য মনটা বড় খুশি হয়েছে আমার, আমি খুব মন থেকে খুশি হয়েছি। সামাজিক কবরস্থানের কাজে হাত দেওয়া হবে, দেওয়া হয়ে গেছে। জমিনও কিনতে গিয়া ছেলেগুলা সামান্য কিছু কিছু টাকা করে দিয়া, কিন্তু সব এত বড় কাজ একা একা যুবকেরা করতে পারবে না। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর আমিও তো মরে গেলে কবরের ভেতরেই ঘুমাইতে হবে। সামাজিক কবরস্থানের নামে আমি ইনশাআল্লাহ হুজুর দিয়ে দেব 40,000 টাকা। ভাই এত বুদ্ধিমান হইছে, কত বুদ্ধি হয়েছে সামনা। এবার মরত না, কবরস্থান তারা করবো, আমি কি আর কবরও থাম, আমি উফরে থাম, তার লেগে উফরে আটতে আছে। বসা আমিন কর, একটা দুঃখ উঠতে দিয়েন না। এখন যে উঠবে তার কোনো বিচার হবে না, বিচার হবে কার? যারা লোক একটু উঠছে তারা। কারণ তে যদি বুঝতো তে কোনো উঠলো না। তা আপনারা তো বুঝেন, আপনারা লগের থেকে উঠে গেলে টান দেওয়া ধাপনা তুমি আলতো করে দিয়া যার লগেতে যে উঠবো তার বিচার হইব। একটা লোক যেন উঠতে না পারে, আমি শেষ করে দেব। হাডাহাডির জায়গায় ডানা কে আছেন? একজন লাভ দিয়া দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি দিয়ে দেবো 40,000 টাকা। পারবেন একজন? আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো। জনাব আব্দুল মালেক না, আব্দুল মালেক ভাই, মাশাআল্লাহ। হ্যাঁ, বাজার মসজিদের মুয়াজ্জিন, উচ্চারণ বড় স্পষ্ট। আমি শুনছি দুরূদ শরীফ যে পড়ে অনেক আলেমেরও দুরূদ শরীফ এত শুদ্ধ উচ্চারণ হয় না। শুকরান, হাইয়াকাল্লাহ, থ্যাংক ইউ। সবাই কোনা আমিন। জনাব আব্দুল মালেক ভাই মসজিদের মুয়াজ্জিন, মানুষকে সারাটা জীবন ডাকলো নামাজের জন্য। কোন দিন আব্দুল মালেক ভাই চলে যায়, মনের ভিতরে সিনসিন ব্যথা শুরু হয়ে গেছে রে। আমার আব্দুল মালেক ভাই আগে দিছে 60,000, এখন দেবে 40,000, মোট 1,00,000 টাকা। বলো মারহাবা। ভাই কি করতেছেন আপনারা? কি করতেছেন আপনারা? এই ছেলের বাচ্চাটা বসাও, তারা যাতা দিয়ে বসা। হুজুরে কইছে উঠতাম না আমি, 10টা মিনিট বই কি ফাঁসি হইব তোমার? 3 নাম্বার, একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 40,000 টাকা। আরেকটা লোক আমার লাগবে, 2 জন হয়েছে, 3 জন লাগবে। 40,000 একটা লোক আছে? আছে? আল্লাহ কইয়ালাইছি, আল্লাহ মুস্তাক ফয়েজের হাত কোথাও খালি যায় না। আল্লাহ বিটেশ্বরে আমার প্রিয় মানুষগুলোর কাছে খালি যাবে। জনাব বিল্লাল মোল্লা, আমি যদি কইতাম বিল্লাল 50,000 টাকা দাও দিয়া লাগলো, যেহেতু আমি চাইছি 40, 50 দিব কেমনে?
ইচ্ছা করলে দিতে পারে। মাছের যখন জুলাইগা যাইগা তখন দেখবা সিরা মশারি এইটা দিয়া হালাইলে বাইরে দিয়া ট্যাংরা মাছটা গাইয়া পড়ে। জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন কইছিল আমি চাইছিলাম 40, দিছেও 40। আমি যখন একটা আক্ষেপ করছি আমার আক্ষেপটা সহ্য করতে পারছে না, জাগাত রাজি হইয়া গেছে গা। আমার আদরের বিল্লাল দেবে 50,000 টাকা। তাইলে হইয়া গেল 1,30,000। একজন লাভ দিয়া দাঁড়ান যে হুজুর এটা দেড়া হাজার, আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়া দেব। একজন 20,000, 20,000। হ্যাঁ সজল ভাই, জনাব মোহাম্মদ সজল ভাই যুব সমাজের সদস্য, যুব সমাজের সদস্য সজল, কি জল, সজল ভাই দিয়া লাগবো 20,000। হয়ে গেল 1.5 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, সবাই করা আমি। আচ্ছা একজন লোক দাঁড়ান 25,000, 25,000 কই আলাইছি আল্লাহ, 25,000 টাকা। ও কবরস্থানও আপনিও তো এই কবরটা থুতবেন, কবরস্থান হইতে আছে, এটা খামখেয়ালি এরকম দোহান রাখা হইতেছে না, দোহান না, এটা কবরস্থান। একটা লোক পারবেননি 25,000? আসেননি এই প্যান্ডেলটা? এবারে যেমনি জিম ক্ষেত্রে রয়েছে আপনার শ্বাস বন্ধ হইয়া দেখা মুসাফা করেন। খোকন ভাই 25,000, রাজিনী খোকন ভাই আলহামদুলিল্লাহ। ব্যাড আইডিয়া। এবারে বিয়ার সময় আলহামদুলিল্লাহ কইছে, যে গেছে কবুল নি কইছে আলহামদুলিল্লাহ। মারহাবা কনা রে, জনাব খুকন ব্যাপারী সাহেব এবারে সারা জীবন খুকনে থাকবো, আর বড় হইতো না। আমরা খুকন ভাই দিয়া লাইছে 25,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 1,75,000। আরেকটা লোক আমার লাগবে 25,000। আল্লাহ কইয়া লাইছি আল্লাহ 25,000। একটা লোক হইলে আমরা 2 লাখ হয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আছেন? হ্যাঁ মতিন ভাই কি দেবো? ও দিতে আসছে, দেন না অসুবিধা। ও মতিন ভাই গো, আপনি কিন্তু বেশি শুরু করছেন, কয়ে দিলাম। অনেক দুর্ঘটনা ঘটতে আছেন, আপনি কয়ে দিলাম। এর আগে আওয়াজ দিচ্ছেন না, হাবলেও কিছু কইছি না। টেহার পাল্লা দুম ধরে রয়েছেন, ঘটনা কি মুসাফা করে? ভালো মানুষ আমার লগে, আমরা বইয়া একশনে অনেকক্ষণ কথাবার্তা কইছি। আমার লগে যেই টাইম কথা কইছে এতক্ষণ কথা কইলেও আমার 25,000 টাকা দেওয়ান লাগে হিসাবে। জনাব আব্দুল মতিন ব্যাপারী সাহেব এই বাজারের ব্যবসায়ী, 3 বছর এই মাহফিলের সভাপতি আছি। মারহাবা কয় না রে? মতিন ভাইয়ে দিয়া লাইব 25,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 2 দিবেননি? পরে নি আবার কোন আমি মারছিনি কথা যে মনে পড়ছে, এটা কি কইলে তামরে না? মতিন ভাই একটা কথা মনে পড়ছে, এটা কইয়া লাই। আমি এক মাহফিলও গেছি, তো ফলাফলে কই হুজুর আপনার মস্তি আর লেগা সামনের বছর মাহফিলের লেগা কয় টেহা কইলে আপনি দিব, আপনাকে মানে মানছে, তা আপনি কইয়া ঠিক আছে কয় আমার। তবে কাছে কয় আমি কিতা, আমি যারারে চিনি তারারে কইয়া দেবো, আপনারা এত দিয়ে দিয়েন। আমার লগে খুব খাতির মতিন ভাইয়ের মতো। একবার আমি কইছি আপনি 10,000 টাকা দিয়ে দিয়ে। হ্যাঁ বেটাও মারছে না, ফলাফলে লেখা রাখছে। পরের বার যখন আমি মাহফিলও গেছি, কই হুজুর আপনার যে খাতির না মানুষটারে কইছেন 10,000 টাকা দিব, দেয় না তো। আমি কিতা করবো ঘুরাই।
আমি টেহা দেন তোরা বুথে পাইছি, আমি যে হবি নিবিলি ভিক্ষা দেই না। আর আমি তোরা মাহফিল 10,000 টেহা, আমি যে গিয়েছি যে মাহফিল হুজুরের লোকে পরিচয় আছে, আর লেগে না গেছি আমি আমার মাহফিল দেখছো কোনো সময় জানের টম খাইয়া এবার আর শেষ করে নিয়েছি। কী তা আমরা 30 বার না 35 বার গেছি টেহা দেন। এরপরে শেষে যদি গেলাম ও দিবেন নি আপনি, হয়তো হুজুরতে লইয়া লই, হুজুরে যখন কইছে হুজুরতে লইয়া লই আমার। পরের বার যখন আমি মতিন ভাই গেছি পরে ফলাফাইনে দৌড়ে আইসে আমাকে চাইয়া তো হুজুর আপনি যে কইতেন হেবাটায় টেহা দিত, টেহা তো দেয় না। আমি কি তা কই ঘুরায়, তাই আমি আনতে পারবি না, এমনি আইতো না, খানার কথা কইলে আনতাম ফলে। আমি যা গিয়া হুজুরের লোকে একটা ডাল ভাত খাইতেন, এই কথাকে টেহার যোগ দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। হেবাটারে আমি কইছি আইবে আমার ঘরও ঢুকাইলে, আমি যে রুমও বসি এই রুমও ঢুকাইবি। হেবাটায় যখন আইসে নিয়ে আমার রুমও ঢুকাইছে, এবারে দেখিস হুজুরে দি, আমি হুজুরে ভিতরে আইয়া টেহার খবর কি, টেহার খবর কি এবারে করছে কি মতিন ভাই ফকেটতে লগে লগে বার করে 10,000 টেহা, 10টা 1,000 টিকা নোট আন্য সেটা আমার হাতে। আমি এতদিন বিলে ঘুরাইছে হুজুর, এটা কারণ আছে। আমি কি কারণ? 30-35টা ফলা পায়, আমরা বাই যে লাইন ধরে যায় আইয়ে যেই সুন্দর লাগে টেহা দিয়া লইলে তার যাইতো না, তার লেগে ঘুরেছি টেহা তো দিয়ে এলাম। টেহা না টেহা আপনি কইছেন 10,000 টাকা কি টেহা নেই, আপনি কইছেন আবার এখানে কথা আসেনি। আমি যদি মতিন ভাইয়ের 50,000 কইতাম এবার রাজি হয়ে গেল, ডরাইয়েন না, কইতাম না যেটা কইছি সেইটি। এবার আর নাই আসিফা দিয়া কান্দেন কিতেন না হলো বাসা। আব্দুল মতিন ব্যাপারী সাহেব দিয়ালাইছে 25,000। এই মিলডাল লাগিয়া রে, এই মিলডাল লাগিয়া 2 জন 25 কইরা চাইছি। এখন তো মাশাআল্লাহ আমদার হইয়া গেছে 2 লক্ষ টাকা। মার হাবা কয় না রে, মাত্র 10 জনে 10,000 টাকা। একটা টেহাও লইছে সিফাতে ধরে বইতা দেহ এটা বাড়েনি দেহ। মার হাবা কয় না রে। এখন মাত্র 10 জনে 10,000 টাকা করে দিতেন পারবেন, এরপরে টেহা লইয়া ঘুরবেন, লইন না পাইতেন। 10 জনের পরে অনেকে টেহা লইয়া ঘুরবেন কিন্তু লইন না পাইতেন। আমি তো লইতাম না, 10 জন মাত্র লইতাম পারা। কয়জনের মতো না 10 জন। 1 নম্বরে কে আছে যে হুজুর কবরস্থান ডাহাদো মরলে একটা কবর দিত 1 লাখ টাকা দিয়ে জায়গা কিনন লাগে রে। ঢাকা একটা কবর দিতে কবরস্থান কর্তৃপক্ষ করে 1 লাখ টাকা দিয়ে আসলে জায়গা কিনন লাগে। আর 1 লাখ দিয়ে হয় না, গুলশান বনানি যে কবরস্থান এটা আরো অনেক বেশি। কিন্তু আমরা ভাইয়ে কিনা রানা চৌধুরী ভাইয়ে যুব সমাজের সদস্য, এবারে যুব সমাজ এবারা বুড়াগাড়া কই নাই রানা ভাই এটা করে বুঝি ভাই সংসারে শান্তি করতেন পারবে। দাড়ি মুসাইকে মোর্চা দিয়ে আলেছে এবারে বলে যুব সমাজের সভাপতি। থাকেন আরো কটা বছর থাকেন, যতদিন সামনাটা তেল তিল্লা থাকে এতদিন থাকেন, কি হবে না। আমরা রানা ভাইয়ে